আমি এখন আছি গ্রামের বিলে, যেখানে ফসল ফলানো হয়। এখন হচ্ছে আলু উঠানোর সিজন চলতেছে। যারা প্রবাসী আছেন এবং শহরে আছেন তারা আজকে দেখতে পারবেন, হয়তোবা অনেকে মিস করবেন আলু উঠানোগুলা দেখে। আমার সাথে থাকুন, গ্রামের বিলও দেখুন। ধানের জমিনের আঁকা বাঁকা আইল দিয়ে আমরা হেঁটে হেঁটে বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আলুর জমিনে। এটা হচ্ছে আলুর জমিন। আলু উঠানোর জন্য সর্বপ্রথম আলুর গাছগুলো উঠিয়ে ফেলতে হয় এবং অনেকেই নাড়া দেয়, নাড়াগুলো উঠিয়ে ফেলতে হয়। আলুর গাছ এবং নাড়া উঠানোর পর হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে কেলগুলো হচ্ছে আমরা নাঙ্গলের মাধ্যমে খুলে দিতে হয়, আর গ্রামের ভাষায় বলে কেলগুলো হাঁটতে হয়। হারার পর হচ্ছে আমরা আলুগুলো দেখতে পাই। জমিনের সব কেলগুলো নাঙ্গলের মাধ্যমে খোলার পর এই লোকদের মাধ্যমে আলুগুলো সংগ্রহ করতে হয়। আগেরকার সময় ছোট ছোট পোলাপাইন পাওয়া যেত, কিন্তু এখন হচ্ছে পোলাপাইন খুব কম পাওয়া যায়। এই জন্য হচ্ছে একটু বয়স্ক লোকেরাও এই আলুগুলো সংগ্রহ করে থাকে। ফসলের সম্পূর্ণ আলুগুলো সংগ্রহ করার পর এই আলুগুলো যারা সংগ্রহ করেছে তাদেরকে এর বিনিময়ে আলু দিতে হয়। মালিক পক্ষ এই আলুগুলো তাদেরকে বুঝিয়ে দেয়। এবছর প্রত্যেক আলু সংগ্রহকারীদেরকে 15 কেজি করে আলু দেওয়া হয়েছে। ফসল থেকে আলু উঠানোর পরও কিছু আলু থেকে যায়। অনেক সময় এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কিছু আলু পাওয়া যায়, আমিও সেটা চেষ্টা করলাম। ফসলের আলুগুলো সংগ্রহ করার পর এই ধরনের বড় বড় ওড়া দিয়ে অথবা বস্তার মাধ্যমে বিভিন্ন লোক দিয়ে বাড়িতে অথবা বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে রাখা হয় আলুগুলা। এবছর পবিত্র রমজানের কারণে বিলের মধ্যে বসে ভাত খাওয়াটা খুবই মিস করলাম। বিলের মাঝখানে বসে খাবার খাওয়াটা যে এত মজার, একমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে। বিলের মাঝখানে এত রোদের মধ্যেও পরিশ্রম করার পরও এই ডিপ কলের মধ্যে ফ্রেশ হওয়াটা খুবই আরামদায়ক, যা বলে বোঝানো কখনো সম্ভব হবে না।